বছর 23 এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসই পালন করি। আমাদের প্রাণের হুমকি আছে জয় চৌধুরী দ্বারা আপনারা জিডি করি। শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম। তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা। তারপর কথা ছিল জয় চৌধুরী প্রকাশ্যে এসে ক্ষমা চাইবে, কিন্তু সে এসে অন্যদের দায়িত্ব নিচ্ছে এবং এখানে তর্ক করছিল। আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যম বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম আজীবনের জন্য। এবং আরো একটা কথা বলতে চাই, এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। এবং আরো একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার, কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম। এখন ওনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা নেবেন দিবে শিবাসানু ভাই, তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত, এদের ব্যাপারে 1 মাস ওনারা বহিষ্কার থাকবে। আর জামান আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য, কিন্তু আমরা জানলাম না, তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল। বাট আমরা এতটা অমানবিক হতে চাই না, আমরা তার চাকরিচ্যুত করতে চাই না। তাকেও 1 মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে, ওইটা তো ওরা থাকলোই। শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। না, ওটা তো ওটা মিশা ভাই বলেছে, সব কিছু ওনারা মেনে নেবেন। এটা আরশাদ আদনান ভাই বলেছে যে উনি সমন্বয় করবেন। আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে 3 দিনের টাইমের মধ্যে আশা করি এগুলো শেষ করব। বলে দাও যে না মানে তখন 3 দিনের মধ্যে, আমরা 3 দিন বলতে আজকে হচ্ছে 24 তারিখ, আমরা এটা 30 তারিখ পর্যন্ত টাইম নিলাম। 30 তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা দেব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। যদি কোনো গণমাধ্যম এই বয়কটের আওতার বাইরে গিয়ে করে, সেটা নিয়ে আমরা সাংগঠনিকভাবে বা আমরা নিজেরা বসে কথা বলবো। এখন কেউ যদি আমার দলের বাইরে চলে যায়, তাকে তো জয়ের মতোই আমাদের আহত হয়েছেন, তাদের যদি কোনো শারীরিক কোনো ক্ষতি হয় তাহলে সেটা দায়ভার জয় চৌধুরীকে নিতে হবে এবং আমরা মামলায় যাব। জয় চৌধুরী যে অ্যাগ্রেসিভ, সেটা আমাদেরকে পরবর্তীতে যে কোনোখানে যে কোনো কিছু করতে পারে, এজন্য কি আমরা কোনো কিছু পরবর্তী সময় ওইটা তো আমরা বললামই সবাই আমরা ব্যবস্থা নিয়ে রাখব। আশা করি আজকের এই ঘটনার পর যদি জয় চৌধুরী একটা জিডি করে রাখব, আমরা অলরেডি বেশ কয়েকটা জিডি হয়েছে, যারা আহত হয়েছেন তারা কি হইলে কি হইতে পারতো আমরা সেই কথায় না যাই। আমার কথা হচ্ছে কি হইলে, আপনারা যদি সবাই মনে করেন যে আমাদের প্রাণের হুমকি আছে জয় চৌধুরী দ্বারা আপনারা জিডি করে রাখেন, এতে কোনো সমস্যা নেই।